ভাবুন তো আপনার বাড়ির পাশের গাছটিতে যে ছোট্ট প্রাণীটি বিদ্যুৎ গতিতে ছুটে বেড়ায়, সে কি শুধু একটি সাধারণ প্রাণী? না, সে প্রকৃতির এক ক্ষুদে স্থপতি। আজ আমরা জানব কাঠবিড়ালির অজানা দুনিয়া। কাঠবিড়ালি, পরিচয় ও প্রজাতি। পরিচয়: কাঠবিড়ালি হল ছোট আকারের চটপটে স্তন্যপায়ী প্রাণী, যারা গাছে চড়া ও লাফানোর দক্ষতার জন্য পরিচিত। এরা মূলত রোডেন্টিয়া বর্গের অন্তর্ভুক্ত এবং পরিবার সিউরিডে। কাঠবিড়ালির লম্বা ও ঝুঁটিওয়ালা লেজ তাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পৃথিবীর বিভিন্ন মহাদেশে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকায় এদের দেখা যায়। প্রধান প্রজাতি গাছের কাঠবিড়ালি, গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে। শহর ও গ্রামে সবচেয়ে বেশি দেখা যায়। মাটির কাঠবিড়ালি, এরা মাটির নিচে গর্ত করে বসবাস করে এবং অনেক সময় দলবদ্ধ থাকে। উড়ন্ত কাঠবিড়ালি, এরা সত্যিকারের উঠতে পারে না, তবে শরীরের দুই পাশের চামড়ার ঝিল্লি ব্যবহার করে গাছ থেকে গাছে ভেসে যেতে পারে। এই ছোট্ট প্রাণীটি শুধু দুষ্টুমি করেই বেড়ায় না, তার খাবার জোগাড় করার কৌশল আপনাকে অবাক করে দেবে। কাঠবিড়ালি সাধারণত তৃণভোজী হলেও অনেক সময় সর্বভুক স্বভাবের। তাদের প্রধান খাবার বাদাম, বীজ ও ফল। বাংলাদেশ ও ভারতে সবচেয়ে বেশি দেখা যায় ইন্ডিয়ান পাল্ম স্কুইরেল, যারা আম, পেয়ারা ও বিভিন্ন গাছের বীজ খেতে ভালোবাসে। কাঠবিড়ালির দাঁত সারা জীবন বাড়তে থাকে, তাই শক্ত বাদাম চিবানো তাদের জন্য শুধু খাবার নয়, দাঁত নিয়ন্ত্রণের উপায়ও। বিশেষ করে গ্রাউন্ড স্কুইরেল প্রজাতির মধ্যে এই অভ্যাস বেশি দেখা যায়। শীত আসার আগে কাঠবিড়ালি শত শত বাদাম মাটির নিচে লুকিয়ে রাখে। এই আচরণকে বলা হয় স্ক্যাটার হোর্ডিং। মজার বিষয় হলো, সব বাদাম তারা খুঁজে পায় না। ভুলে যাওয়া বাদাম থেকেই জন্ম নেয় নতুন গাছ। অর্থাৎ কাঠবিড়ালি প্রকৃতির এক নিঃশব্দ বৃক্ষরোপণকারী। যদিও তারা মূলত উদ্ভিদভোজী, তবুও কখনো কখনো পোকামাকড় বা ছোট ডিমও খেয়ে থাকে। প্রকৃতির নিয়মেই তারা সুযোগ সন্ধানী খাদ্য গ্রহণকারী। ছোট্ট এই প্রাণীটি শুধু খাবার খায় না, সে বনকে বাঁচিয়ে রাখে, নতুন জীবন তৈরি করে। গাছের ডালের উপরে, পাতার আড়ালে লুকিয়ে আছে এক নতুন জীবনের গল্প। কাঠবিড়ালির প্রজনন সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে হয়। পর্যাপ্ত খাবার থাকলে বছরে 1 থেকে 2 বার বাচ্চা দেয়, যারা অনুকূল পরিবেশে বছরে 2 বার পর্যন্ত বাচ্চা দিতে পারে। প্রায় 30 থেকে 40 দিনের গর্ভধারণের পর জন্ম নেয় 2 থেকে 6টি বাচ্চা। জন্মের সময় তাদের চোখ বন্ধ থাকে, শরীরে লোমও খুব কম। সম্পূর্ণভাবে তারা নির্ভরশীল মায়ের ওপর। মা একাই বাচ্চাদের লালন পালন করে, ঝুঁকি দেখলেই বাসা পরিবর্তন করে নিরাপদ স্থানে নিয়ে যায়। বিশেষ করে গ্রাউন্ড স্কুইরেল প্রজাতি মাটির গর্তে সন্তানদের বড় করে। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তারা বাসা ছাড়তে শেখে। 3 থেকে 4 মাসে নিজেরাই খাবার সংগ্রহ শুরু করে। প্রতিটি লাফ, প্রতিটি চড়াই তাদের বেঁচে থাকার পাঠ। কিন্তু প্রকৃতি সহজ নয়। শিকারী পাখি, সাপ, বিড়াল সবাই অপেক্ষায় থাকে। সব বাচ্চা বড় হতে পারে না, তবুও জীবন থেমে থাকে না। ছোট্ট এই প্রাণীর জীবনচক্র আমাদের শেখায়, প্রতিটি জন্ম নতুন সম্ভাবনা, প্রতিটি লড়াই টিকে থাকার গল্প। কাঠবিড়ালির প্রজনন প্রকৃতির অবিচ্ছেদ্য ছন্দ। ছোট্ট শরীর, দ্রুতগামী পা, কিন্তু কতদিন বাঁচে এই দুষ্টু প্রাণীটি? বনপরিবেশে কাঠবিড়ালির গড় আয়ুষ্কাল 5 থেকে 8 বছর। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় দেখা যায় ইন্ডিয়ান পাল্ম স্কুইরেল, যারা সাধারণত 5 থেকে 7 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে নিরাপদ পরিবেশে তারা আরও বেশি দিন বাঁচতে পারে। উত্তর আমেরিকার ইস্টার্ন গ্রে স্কোয়ারেল সুরক্ষিত পরিবেশে 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হয়তো তাদের জীবন দীর্ঘ নয়, কিন্তু স্বল্প সময়েই তারা বনকে নতুন জীবন দেয়। ভুলে যাওয়া বাদাম থেকেই জন্ম নেয় নতুন গাছ। কাঠবিড়ালি স্বল্প জীবনের এক মহান অবদান। আপনি কি জানতেন কাঠবিড়ালি বছরে 2 বার পর্যন্ত বাচ্চা দিতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর প্রাণী জগতের আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন।